أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিম کرام মাইকের আওয়াজের আওতাভুক্ত আমার এই অত্র এলাকার পর্দানশীল দিনদার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক প্রতি জুমার নিয়ে আজকের এই পবিত্র জুমাতেও আমরা কিছু গুণাগার তার বান্দাদেরকে সকলের আগে দুনিয়ার কাজকর্ম থেকে বিরত রেখে তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমাতে আসার এবং বসার জন্য যিনি সুযোগ করে দিলেন, আমরা সেই মহামানবের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিতা মাতার মর্যাদা। বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি দিন দিন আপন সন্তানের হাতে নিজের আপন পিতা মাতা লাঞ্ছিত, অপদস্থ এবং জুলুমের শিকার হচ্ছে। কাজেই কোরআন হাদিসের মধ্যে পিতা মাতার মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, তার হাবিব কি বলেছেন। মার মর্যাদা, আপন পিতার মর্যাদা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মা শব্দটি অত্যন্ত পবিত্র শব্দ, আব্বা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। পৃথিবীর ইতিহাসের মধ্যে নিঃস্বার্থে কোনো কিছু ছাড়া, যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, স্বার্থ লুকায়িত থাকে না, এটি হলো ছেলের প্রতি মার দিলের ভিতরে ভালোবাসা। নিজের আপন পিতা মাথা কোনো অবস্থাতে সন্তান ল্যাংড়া হলেও, কথাবার্তা না বলতে পারলেও আপন সন্তানদেরকে বেশি ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত নেই। দুনিয়ার মধ্যে আপনি আপন পিতা মাতা ছাড়া যত ভালোবাসা দুনিয়ার মধ্যে আছে, প্রতিটি ভালোবাসার ভিতরে স্বার্থ লুকায়িত আছে। এই জন্য ভাই, নিজের মা বাবা বেঁচে থাকতে তাদেরকে মূল্যায়ন করা, কদর করা। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা তোমার বাবা হয়তো তোমার জন্য জান্নাত, আর না হয় তোমার জন্য জাহান্নাম। এই জন্য ভাই, যাদের ঘরে মা আছে, বাবা আছে, এদেরকে আপনি গনিমত মনে করুন, এদেরকে কদর করুন, এদেরকে খাবার দিন, এদের যত্ন নিন, এদের দোয়া নিন। এসে কল্যাণ করার কিছুই হতেই পারে না। আল্লাহ তাআলা
কোরআন মাজিদের আয়াতের ভিতরে পিতা মাতা সম্পর্কে আল্লাহ বলেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, তোমরা নিজের আপন পিতামাতার প্রতি ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার সন্তানের জন্য আপনি যেমন খাবার আপনি তৈরি করবেন, আপনার মা বাবার মুখে একই খাবার আপনাকে দিতে হবে। আপনার স্ত্রীর মুখের মধ্যে আপনি যে খাবার দিবেন, আপন পিতামাতার মুখে সেই খাবার আপনাকে দিতে হবে। পিতামাতার ঋণ, গায়ের সামনা যদি আপনি আপন পিতামাতার জন্য জুতা বানিয়ে দেন, তারপরেও ঋণ শোধ হবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপন পিতামাতার প্রতি ইহসান করা। কেমন ইহসান? এমন আপনি যখন শিশু ছিলেন, আপনার যত্ন তারা কিভাবে নিয়েছে। অসুস্থ ছিলেন, আপনার যত্ন কেমনভাবে নিয়েছে। কোন জায়গার মধ্যে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপন পিতা মাতা হয়রান, আপনার জন্য ঘুম হারাম করে দিয়েছে, আপনার জন্য মুখের মধ্যে খাবার দেয়নি, এমন পিতা মাতাকে কোনো অবস্থাতেই অবজ্ঞা করা যাবে না। যদি কোনো সন্তান আপন পিতা মাতাকে অবজ্ঞা করে, মনে রাখতে হবে তার ভবিষ্যতের জিন্দেগি অন্ধকার। তবে সম্প্রতিকালে আমরা দেখছি নিজের আপন সন্তানের হাতের মধ্যে মা লাঞ্ছিত হচ্ছে, বাবা লাঞ্ছিত হচ্ছে। এটি সমাজের জন্য মারাত্মক আকারের ব্যাধি। এই সমাজ থেকে আমাদেরকে এগুলো দূর করতে হবে। প্রতিটি সন্তানের ভিতরে মার মহাব্বত, বাবার মহাব্বত তৈরি করতে হবে। এক কথায় আপনার জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো আপন পিতামাতা, অথবা আপনার জন্য জাহান্নামে যাওয়ার সহজ রাস্তা হলো আপন পিতামাতা। দোয়া নিতে পারলে আপনার জন্য জান্নাত। আর যদি বদদোয়া নিয়ে সমাজের মধ্যে বসবাস করেন, মার বদদোয়া, বাবার বদদোয়া, তাহলে মনে রাখতে হবে আপনার জন্য ভবিষ্যতের যত জিন্দেগি আছে সব কিছু আপনার জন্য কঠিন আর কঠিন। আপনার ঘরের মধ্যে কেমন সন্তান? আপনার ঘরের মধ্যে মার জন্য খাবার থাকে না, বাবার জন্য খাবার থাকে না, অথচ শ্বশুর বাড়ির মানুষের জন্য কোনো খাবারের অভাব হয় না। মার জন্য খাবারের অভাব হয়, বাবার জন্য খাবারের অভাব হয়। কিন্তু দুঃখের বিষয় হলো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের জন্য কোনো খাবারের অভাব হয় না। মনে রাখতে হবে আপনার ভিতরে মারাত্মক আকারের ব্যাধি ধারণ করেছে। যে ব্যক্তি নিজের মা বাবার প্রতি যত্নশীল হয় না, সে জায়গায় জায়গায় অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, সে ডিপ্রেশনে থাকবে, হতাশায় থাকবে, ঋণগ্রস্ত হবে, তার ভবিষ্যতের জিন্দেগি হলো অন্ধকার। আল্লাহ বলেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। তারপর আল্লাহ তাআলা আরো সুন্দর ভাষায় তিনি আরো কিছু নীতিমালা তিনি এখানে দিয়েছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমার মা
অথবা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তাদের গায়ের চামড়া শুকাই যাবে, গায়ের শক্তি দুর্বল হয়ে যাবে, কথাবার্তা এদিক ওদিক হয়ে যাবে। ওই সমস্ত ওই হালতের মধ্যে মা বাবার প্রতি বেশি যত্নশীল হবে। যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, দেখবেন তারা বয়স বাড়ার কারণে তাদের ভিতরে নানান চাহিদা কিছু থাকতেই পারে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবা যদি বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তোমরা তাদের কোনো কথায় তোমরা বিরক্তি সূচক কোনো শব্দ তোমরা বলবে না। ফালা তাকুল লাহুমা উফিন, মা ছেলেকে এই কথা বলে সেই কথা বলে, এই জন্য কোনো সন্তান মার কথার উপর ফালা তাকুল লাহুমা উফ শব্দ বলতে পারে না। ওয়ালা তানহারহুমা, নিজের পিতামাতাকে তোমরা দমক দিও না। দেখেন আল্লাহর বাণীগুলো কেমন, নিজের পিতামাতাকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক নয়, তাদেরকে ভালোবাসা দিতে হবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং আল্লাহ বলেন পিতামাতার সাথে সুন্দর সুন্দর নরম নরম তোমরা ভাষায় তোমরা কথা বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের ডানাগুলো তোমার মায়ের জন্য বিছিয়ে দাও, তোমার বিনয়ের ডানাগুলো বাবার জন্য বিছিয়ে দাও। আর যদি তুমি মায়ের জন্য বিনয় হইতে না পারো, বাবার জন্য বিনয় হইতে না পারো, আমার আল্লাহ বলেছেন তাহলে তোমার সামনের ভবিষ্যতের জিন্দেগি অন্ধকার। আর মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, তখন আল্লাহ বলেছেন তোমরা তোমার মা বাবার জন্য জীবিত হালতের মধ্যে অথবা মৃত হালতের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মার জন্য দোয়া। আল্লাহ তাআলার বাণী হল, হে সন্তান, তুমি শৈশবকালে কি পরিমাণ মাকে তুমি কষ্ট দিয়েছ তুমি হিসাব করতে পারবে না। মা তোমার জন্য যেমন হালতের মধ্যে, মা যখন গর্ভ হালতের মধ্যে ছিল, আমার মা আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ কষ্ট করেছে মা। গর্ভের হালতের মধ্যে মা শুইতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, সিজদা দিতে পারে না, এই পরিমাণ কষ্ট মা করে। আমার আল্লাহ বলেন বান্দারে, মার এই কষ্টের কথাগুলো তোমরা একটু চিন্তা করবে। এই কষ্ট কথাগুলো যদি তোমরা চিন্তা করো, তোমার গায়ের চামড়া যদি মার জন্য জুতো বানিয়ে দাও, তোমার বাবার জন্য জুতো বানিয়ে দাও, তারপরে কোনোদিন মায়ের ঋণ তোমরা পরিশোধ করতে পারবে না। সাহাবী রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো হাবিব, ওগো রাসূল, সবচেয়ে উত্তম আমল হলো কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা,
নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজ পড়া এটি হলো উত্তম আমল। তারপর বলা হলো সুম্মা আইয়ুন, তারপর আল্লাহ রাসূল বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। ও দুনিয়ার মানুষ, তার মা দুনিয়া থেকে চলে গেছে, যার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আপনার মনে চাই মার মুখের মধ্যে একটু খাবার দিবেন, মার মুখের মধ্যে একটু নাস্তা দিবেন, মার মুখের মধ্যে একটু পানি দিবেন, মার মুখের মধ্যে একটু আপেল মোসাম্বি দিবেন। এই সুযোগ আর কোনদিন আসবে না। মা বাবা থাকা, দুনিয়া থাকা অবস্থার মধ্যে মা বাবার দোয়া নেওয়া। আপনার মা বাবা হয়তো আপনার জন্য জান্নাতে যাওয়ার উসিলা, না হয় জাহান্নামে যাওয়ার মাধ্যম। কিছুদিন আগে বগুড়ায় 2-4 দিন হয়েছে, নিজের আপন মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের আপন সন্তান নিজের মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কসম খোদা, এই দৃশ্যগুলো দেখে আমি মনে মনে চিন্তা করলাম, আমি এই জুমার মধ্যে আপন মা বাবার হক নিয়ে আলোচনা করব। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা যে পরিমাণ সন্তানের জন্য কষ্ট করে, বিশেষ করে মায়ের কথা বেশি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার মা গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন পর্যন্ত কি পরিমাণ তোমার জন্য কষ্ট করেছে, প্রসবের সময় কি পরিমাণ কষ্ট করেছে, 2 বছর পর্যন্ত বিরতিহীনভাবে তুমি মায়ের কাছ থেকে দুধ পান করেছ, কি পরিমাণ কষ্ট করেছে, এগুলো একটু তুমি খেয়াল রাখো। মা পবিত্র শব্দ। মা বাবার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ থাকে না। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত আছে। কিন্তু আপন পিতামাতা সন্তানকে যে ভালোবাসে, এখানে কোনো কি নাই ভাই, স্বার্থ না। সন্তান বয়স্ক হয়ে গেছে, কিন্তু বাবা এখনো পর্যন্ত সন্তানকে কি করে, ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কোনো কি নাই ভাই, স্বার্থ লুকায়িত নাই, পবিত্র ভালোবাসা। এটি আল্লাহ প্রদত্ত। প্রতিটি মা বাবার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কোন সন্তান মুসলিম কিন্তু তার মা হলে হিন্দু, খেয়াল করবেন, সন্তান হলো মুসলমান, মা হলো হিন্দু, বাবা হলে হিন্দু, তারপরেও মার প্রতি অবিচার করা যাবে না। সন্তান মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, মা ভিন্ন ধর্মে মজ্জা আসে পালন করে, তারপরেও মার প্রতি কোনো অবস্থাতেই অবিচার করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মাকে দেখতে হবে, মাকে খাবার দিতে হবে, মার যত্ন নিতে হবে, মা বাবার ওষুধের খরচ দিতে হবে, মার বাবার মুখের মধ্যে ভাত দিতে হবে, চা দিতে হবে, তাদের যত্ন করতে হবে। এই যত্ন করার মধ্যে আপনার জন্য হলো জান্নাত, না হয় আপনার জন্য জাহান্নাম। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, খেয়াল করি, সাআদ বিন আবি ওয়াক্কাস
দ্বীন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়তে চাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস থেকে দ্বীন গ্রহণ করলেন। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা দ্বীন গ্রহণ করে নাই, এখনো মুশরিকা। ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, মা এখনো পর্যন্ত মুশরিকা রয়ে গেছে। সন্তান দ্বীন গ্রহণ করার কারণে মা মুখের মধ্যে খাবার দেয় না। খেয়াল করবেন, মা মুখের মধ্যে খাবার দেয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে, সাদ রে, যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মাদের দ্বীন মুহাম্মাদের হাতের মধ্যে ফেরত দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোর মা মুখের মধ্যে খাবার দেব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস দ্বীন এমনভাবে গ্রহণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে আমি আমার মার জন্য দোয়া করব, কিন্তু মার প্রতি কোনো অবস্থাতে আমি অসৎ আচরণ করব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম ধর্ম গ্রহণ করে যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন, মা ছিল মুশরিকা। ওই অবস্থার মধ্যে মা মুখের মধ্যে খাবার দেয় না, মা মুখের মধ্যে পানি দেয় না। দীর্ঘ সময় চলে গেছে। দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সাথীরে, তুমি দ্বীন ইসলাম গ্রহণ করলেও, তোমার মা মুশরিকা হলেও কোনো অবস্থাতে মার প্রতি অসৎ আচরণ করা যাবে না। কি দিন, কি ইসলাম, কে সত্য দিন, কেমন ইসলাম আমরা পেয়েছি। আল্লাহর বিধান নাজিল হয়ে গেল, কোরআন শরীফের আয়াত, সাদ রে, তুমি মুসলমান হয়েছ, তোমার মা মুশরিকা, তারপরেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মার প্রতি কোনো অবস্থাতে অসৎ আচরণ করা যাবে না। এটি হলো মা। এই জন্য ভাই খেয়াল করবেন, যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, মাঝে মধ্যে আপনি মার জন্ম মৃত্যু তারিখ নিয়ে, বাবার মৃত্যু তারিখ নিয়ে আপনি একটু স্মরণ করেন, কান্না করেন, মনে চায় আমার বাবার মুখের মধ্যে একটু খাবার তুলে দিই, মার মুখের মধ্যে একটু খাবার তুলে দিই। প্রধান কসম রে, সন্তানগুলো বারবার মার জন্য কান্না করে, অন্তরটা ছিদ্র ছিদ্র রেজা হয়ে যায়। কিন্তু বলুন তো দেখি, মার মুখের মধ্যে খাবার দেওয়ার মতো সময় সুযোগ আর আছে নাকি? মা যার মা নাই, মনে রাখবেন তার মাথা থেকে একটি ছায়া চলে গেছে। যার বাবা নাই, তার মাথা থেকে ছায়া চলে গেছে। গতকালকে আমি একটি কিতাব পড়ছিলাম, ওই কিতাবের মধ্যে লেখা আছে কি, মার প্রতি যত্নশীল বেশি হওয়া, বাবার প্রতি ইজ্জত বেশি হওয়া। বাবাকে ইজ্জত করা, সম্মান করা, বাবার পরামর্শ নেওয়া, আর মার প্রতি যত্নশীল বেশি হওয়া। শুধু এখানে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস তিনি বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। কোন সন্তান যদি, কোন মেয়ে যদি, কোন ছেলে যদি বাবার চেহারার দিকে এমনভাবে তাকায়, মার চেহারার দিকে এমনভাবে তাকায়, হায় রে, এরাই তো আমার মা, এরাই তো আমার বাবা, কি পরিমাণ কষ্ট করে তিলে তিলে আমাকে মানুষ করেছে, এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর কসম করে বলছি, শপথ খাইয়ে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবার, আমার মা ঘর আছে, আমার বাবাও ঘরের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো দেখি তাদের মধ্যে কার হক হলো আমি সন্তানের উপর বেশি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মু, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার হক? আল্লাহ রাসূল আবার বললেন, ক্বালা উম্মু, ক্বালা উম্মু, এইভাবে তিনবার বললেন। চতুর্থবার আল্লাহ রাসূল যার হকের কথা বলেছেন এটি হলো বাবার হক। বাবার হকের আগে তিনবার কার হকের কথা বলেছেন ভাই? মার হক। মার হক উলামায়ে কেরাম বলেছেন বাবার চেয়ে মার হকের কথা তিনবার কেন বললেন, তার কারণ কি? উলামায়ে কেরাম বলেছেন তিন দিকে ইশারা করে বাবার চেয়ে মার হকের দিকে ইশারা করেছেন। কোন দিকে ভাই? তিন দিক। একটি হলো 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করতে কি পরিমাণ কষ্ট হয়, সেই দিকের ইশারা করে বাবার চেয়ে মার হকের কথা বেশি বলেছে। 2 নম্বর হলো প্রসব বেদনার সময় কি পরিমাণ কষ্ট হয়, এই জন্য মার হকের কথা সেই দিকে ইশারা করে বলেছেন। 3 নম্বর হলো 2 বছর পর্যন্ত বৃদ্ধিহীনভাবে দুধ খাওয়ানো কি পরিমাণ কষ্ট, 3 দিকে ইশারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবার চেয়ে মার হক হলো 3 গুণ বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই এমন সন্তান যেন নিজের ফ্যামিলিতে না আসে যে বগুড়া গত 2-7 দিন আগে মেয়ের প্রলোভন করে নিজের আপন মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকাই রেখেছে বগুড়ায়, মাত্র 2-7 দিন আগের ঘটনা। এত ঠান্ডা মাথায় হত্যা করে সে পুলিশের কাছে দাবি করে আমি আমার মার হত্যার বিচার চাই। দেখেন, অথচ যে সময় সে তার মাকে হত্যা করেছে এই সময়ও মা তার জন্য খাবার তৈরি করতেছে। দেখেন, যে সময় সন্তান মাকে হত্যা করতেছে ওই সময়ও মা সন্তানের জন্য খাবার রান্না করতেছে। হাই রে, মা জানে না সন্তানের হাতের মধ্যে নির্মমভাবে এমন হত্যা হবে, মা কোনদিন কল্পনা করো না। ওই সন্তান গত 7 দিন আগে হত্যা করে হাত পা গুছাই রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সে বাবাকে ফোন দিয়েছে, বাবারে আমার মার তো দীর্ঘক্ষণ পর্যন্ত খুঁজতেছি, মাকে তো পাচ্ছি না। শেষ পর্যন্ত খবর দিই, পুলিশকে খবর দিই, মাকে খুঁজতেছি। শেষমেশ ডিপ ফ্রিজ থেকে মার শরীরখানা বের করেছে, ঠান্ডা হয়ে গেছে। পরে স্বীকারোক্তি দিয়েছে ওই ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে তার মা তাকে বারবার ওই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিল। কেন খরচ দেয় নাই, কেন তার মা তাকে বারণ করেছে, এই জন্য মাকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাইরে মার খবর জিয়ারত করবেন। হাদিস শরীফের ভিতরে আছে যার মা নাই, যার বাবা নাই, তাহলে তাদের জন্য করণীয় হলো ওই সমস্ত ভাইদের মা বাবা যাদের সাথে চলাফেরা করতো আব্বার বন্ধুর সাথে সুসম্পর্ক তৈরি করবেন। মা মরে গেছে ঠিক, খালার খোঁজ খবর রাখবেন, অথবা যে মহিলাকে আপনার মা বেশি পছন্দ করতো তার সাথে সুন্দর আচরণ করা।
এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো সুন্দর ভাষায় বলেছেন, একটু খেয়াল করে। একজন ব্যক্তির নাম ছিল ওয়াইস করণী, খেয়াল করবেন। করণী ইয়ামানের এলাকার মধ্যে বসবাস করতে, খেয়াল করবেন। দ্বীন ইসলাম গ্রহণ করেছে, বসবাস করা হলে ইয়ামানে, খেয়াল করবেন। ইয়ামানে মনে মনে সিদ্ধান্ত নিল মদিনায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে দ্বীন গ্রহণ করবে, খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো ওয়াইস করণী, আমি থাকি ইয়ামানে, আর আপনি থাকেন হলো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই আপনার হাতে হাত রেখে আমি সাহাবী হব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হলো অসুস্থ, আমার মা হলো অসুস্থ, এই হালাতের মধ্যে আমি কি করব, আপনি একটু পরামর্শ দিন। চিঠি লেখলেন কার কাছে ভাই? আল্লাহ রাসূলের কাছে। ইয়ামান থেকে, রাসূল মদিনায়, ইয়ামান থেকে চিঠি লিখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই আমি সাহাবী হব। কি হব? সাহাবী হব, কিন্তু আমার মা অসুস্থ, ঘরের মধ্যে কেউ নাই, একটু খোঁজ খবর রাখেন। এখন আমরা মাকে খাবার দিই না, শাশুড়ি শাশুড়ির জন্য খাবারের অভাব নাই, দিন রাত শাশুড় বাড়ির আত্মীয় ঘরের মধ্যে হোটেলের মধ্যে খায়, মাকে মুখের মধ্যে খাবার দিই না, বোনকে খাবার দিই না। ওই সমস্ত জালেম সন্তান সামনের দিনগুলো ভবিষ্যৎ অন্ধকার, সে তার আপন সন্তানের হাতে বেইজ্জত হবে। যে আপন পিতামাতাকে কষ্ট দেয়, সে এক সময় নিজের সন্তানের হাতে বেইজ্জত হবে। খেয়াল করবেন, ওয়াইস করণী চিঠি লিখলেন আল্লাহ রাসূলের হাতে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী হতে চাই, কিন্তু আমার মা হলো অসুস্থ, কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, ওয়াইস করণী রে, তোমার অকাম থেকে এখানে আসার কোনো দরকার নেই, তুমি মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। এই হালতের মধ্যে কি হয়ে গেল? খেয়াল করবেন, ওয়াইস করণী এমন অবস্থার মধ্যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, খেয়াল করো, ইয়ামানের মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হলো ওয়াইস করণী, সে যদি কোনো সময় মদিনার মধ্যে আগমন করে, ওমর রে একটু খেয়াল করবে, তার মাধ্যমে তুমি একটু আল্লাহর দরবারে তুমি একটু দোয়া করাবে, তার মাধ্যমে আল্লাহর দরবারে একটু দোয়া করাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যখন কোন একটি জামাত মদিনার মধ্যে আসতো, তিনি উট পেতে বসে থাকতো, কোন ওই জামাতের মধ্যে হলো ওয়াইস করণী নামক কোনো ব্যক্তি আছে কিনা। এক সময় একটি জামাত মদিনার মধ্যে আগমন করল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধান নিয়ে জানতে পারলেন এই জামাতের মধ্যে ওয়াইস করণী নামক একজন ব্যক্তি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সুন্দর আচরণ করলেন, বললেন, ভাই ওয়াইস করণী, আপনার সম্পর্কে আল্লাহ রাসূল এমন এমন কথা বলে গেছে, কাজে আপনি একটু আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য আল্লাহর দরবারে কি করুন, দোয়া করুন। দেখেন, এই জন্য ভাই মার ওষুধ খরচ দিবেন, মার জন্য ছাইয়ের ব্যবস্থা করে দিবেন, ফানের ব্যবস্থা করে দিবেন, ওষুধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কসম করে বলছি, হয়তো আপনার মনে হইবে আপনার অর্থ চলে যাচ্ছে, সামনের দিনগুলো আপনার জন্য সুন্দর হবে, আপনার দিনগুলো সুন্দর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মার জন্য কি পরিমাণ খরচ করেছো তুমি খুদিন লিখে রাখবে না, তুমি বেশি থেকে বেশি দেওয়ার জন্য চেষ্টা করবে।
তোমার মা তোমাকে আমাকে বেহিসাব লালন পালন করেছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাদরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাদরাতিন হাজ্জাতিন মাবরুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে থাকা, খেয়াল করবেন, কোন সন্তান যদি মার চেহারার দিকে রহমতের নজরে থাকায় শুধু খেয়াল করে, হাই রে আমার মা আমার বাবা কি পরিমাণ কষ্ট করে আমাকে লালন করেছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে বড় করেছে, তিলে তিলে তারা বড় করেছে, এই মনস্ক হয়ে কোন সন্তান যদি মার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই হাদিস শোনার পর সাহাবা কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমার মার দিকে বাবার দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি তারপরেই সওয়াব দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন সূরা বনী ইসরাঈল আয়াত, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খেয়াল করবেন, এই আয়াতের ভিতরে কিছু বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো আপন পিতা মাতার প্রতি ইহসান করা। কি করা ভাই? ইহসান করা। ইহসান মানে কি? ইহসানের অর্থই হলো, সহজ ভাষায় বলছি, আপনার স্ত্রীর মুখে সন্তানের মুখে যে খাবার দিবেন, যে কাপড় দিবেন, যেই মানের তাদেরকে হালতের মধ্যে রাখবেন, একই হালতের মধ্যে আপনার পিতা মাতাকেও রাখতে হবে, পিতার মাতাকেও রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা দুজন যদি বুড়া হয়ে যায়। কি হয়ে যায় ভাই? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, কি বুড়া হয়ে যায়। কারণ বুড়া অবস্থার মধ্যে আপন পিতামাতা বয়স্ক হয়ে গেছে, তাদের বিবেক সত্যি একটু কি হয়ে গেছে, আস্তে আস্তে একটু হালকা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কোনো কথা শুনে তোমরা বিরক্তি সূচক কোনো শব্দ মুখ দিয়ে বের করবে না। কি বলছি ভাই? 1 নম্বর হলো পিতা মাতার প্রতি ইহসান করা। ইহসানের অর্থই হলো আপনার স্ত্রীর জন্য, ছেলের জন্য যে পরিমাণ খাবার, কাপড়, সুপুর, যা 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 আপনার স্ত্রীকে দেন, সন্তানকে দেন, এই পরিমাণ কাপড়, খাবার সব কিছু আপন মা বাবাকেও দিতে হবে। 2 নম্বর হলো বয়স্ক হয়ে গেলেন পিতামাতা, তাদের কোনো শব্দ শুনে আপনি বিরুদ্ধ কোনো শব্দ মুখ দিয়ে বের করতে পারবেন না, উফিন। 3 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, নিজের আপন পিতামাতাকে দমক দেওয়া যাবে না। আর আমরা এখন কি করি? বাবা অসুস্থ, মা অসুস্থ, একটু খেয়াল করি ভাই, বাবা অসুস্থ, মা অসুস্থ, ঠিক মতো চিকিৎসা করাই না। যখন মরে যায় মেজবানের অভাব হয় না, মেজবানের কি হয় না? অভাব হয় না। আর ভাই বেশির থেকে বেশি আপনি বলতে পারবেন, মেজবান দোয়া বেশির থেকে বেশি বলতে পারবেন মুস্তাহাব, কিন্তু পিতামাতার জীবদ্দশায় তাদেরকে খরচ দেওয়া, এটি হলো আপনার জন্য ফরজ। কি ভাই? ফরজ। ফরজের গুরুত্ব আপনি বুঝলেন না। মা অসুস্থ, বাবা অসুস্থ, খরচ দেন না, বাইরে তাদেরকে খরচ দিবেন, তাদেরকে খরচ দিবেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলতে হবে। কি ভাই? সুন্দর 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 কথা। ওয়াখফিজ লাহুমা জানাহায যুল্লি, আপনার বিনয়ের ডানাগুলো কথা যত নরম হইতে পারে মার সাথে করবে, বাবার সাথে বলবে। বিনয়ের ডানা যত নরম হইতে পারেন, মনে করবেন মার সামনে বাবার সামনে এমনভাবে কথা বলবেন যেন আপনি দুনিয়াই বুঝেন না। তারপর আল্লাহ তাআলা আর বলেছেন কি,
ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জীবিত অবস্থায় মৃত হালতের মধ্যে সব সময় মা বাবার জন্য কি করা ভাই? দোয়া করা। তবে খেয়াল রাখবেন, আপনি আপনার জীবদ্দশায় সন্তানের সামনে নিজের আপন পিতামাতাকে যে পরিমাণ স্মরণ করবেন, খেদমত করবেন, আপনি বৃদ্ধ হলে সেই পরিমাণ পাবেন, সেই পরিমাণ পাবেন। পানির মধ্যে যেতটুকু আপনি নামবেন এতটুকু ভিজবেন, এতটুকু ভিজবেন। পানির মধ্যে আপনি যেতটুকু নামবেন এতটুকু আপনি ভিজবেন। সন্তানের সামনে মাকে দমক দেওয়া, বাবাকে দমক দেওয়া, মনে রাখতে হবে আপনার সন্তানের একটি সাইকোলজিক্যাল আছে মাথায়। দিন শেষে আপনি বয়স্ক হলে তার সে আরো বেশি ধমক দিবে, তার সে আরো বেশি ধমক দিবে। এই জন্য ভাই মা বাবার প্রতি কি হওয়া? দয়া পরায়ণ হওয়া, মা চিকিৎসার খবর নেওয়া, খাবারের খবর নেওয়া, এভাবে মাকে অবহেলা না করা। একটি হাদিস শরীফ সব সময় খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান যদি মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, মনে মনে খেয়াল করে, হায়রে আমার মা কি পরিমাণ আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা কি পরিমাণ কষ্ট করেছে, এ খেয়াল নিয়ে যদি কোনো সন্তান মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে, একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই যাদের মা বাবা নাই, কবরের পাশে গিয়ে বেশি বেশি জিয়ারত করবেন, বেশি বেশি কি করবেন? জিয়ারত করবেন। হাদিস শরীফের ভিতরে আছে, সন্তান যখন মার খবরের কাছে গিয়ে, বাবার খবরের পাশে গিয়ে সূরা ইখলাস, দরুদ শরীফ, সূরা ফাতিহা, অন্য আমলগুলো যখন মার খবরের পাশে গিয়ে আমলগুলো করে, ফেরেশতারা এই সওয়াবগুলো মার দরবারে, বাবার দরবারে পাহাড় পরিমাণ সমতল করে মার সামনে উপস্থিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে পরিমাণ মাকে স্মরণ করবেন, বাবাকে স্মরণ করবেন, আপনার সন্তান সেই পরিমাণ আপনাকে স্মরণ করবে। এটাই হলো কথা, এখানে বস। এই জন্য ভাই মাকে ধমক না দেওয়া। খেয়াল করবেন, মার সামনে শাশুড়িকে বেশি গুরুত্ব দেন, মার সামনে শাশুড়িকে বেশি গুরুত্ব দেন, বাবার সামনে শাশুড়িকে বেশি গুরুত্ব দেন। এটি মার অন্তর রেজা রেজা হয়ে যায়। এটি যেন কোনো অবস্থাতে না হয়, কোনো অবস্থাতে না হয়। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা আমি একটু আগে বলছিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলের হাতে হাত রেখে দিন গ্রহণ করেছে। মা এখনো মুশরিকা, মা এখনো কি ভাই? মুশরিকা। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বলে, সাদ রে, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের দিন মুহাম্মাদের হাতের মধ্যে ফেরত দিবে না, অতক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না, পানি মুখে দিব না, খাবার খাবো না। তারপর আল্লাহ তাআলা একটি পর আয়াত নাযিল করলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সাদ রে, তোমার মা মুশরিকা হইতে পারে, তারপরেও মার প্রতি কোনো অবস্থাতে কঠিন আচরণ করবে না, মার প্রতি কঠিন আচরণ করবে না। যদি সমাজের মধ্যে এমন চিত্র থাকে, তার মা হিন্দু, বাবা বৌদ্ধ, অন্য ধর্মের মানুষ, সন্তান যদি মুসলমান হয়, তারপরেও মার খোঁজখবর রাখতে হবে, মার খোঁজখবর রাখতে হবে। এটি হলো ইসলামের শিক্ষা। এটি হলো কি ভাই? ইসলামের শিক্ষা। এক নম্বর কি বলছিলাম? পিতামাতার প্রতি এহসান করা। পিতামাতার প্রতি এহসান, এহসানের অর্থই হলো, তাই রে আপনার ঘরের খাটগুলো কত সুন্দর, ফ্যানটা কত সুন্দর, আর মা মোমরের মধ্যে এমনভাবে ফ্যানটা লাগাইলেন যেন মনে হয় সলন্ত একটি বটবড়ি। কি ভাই? বটবড়ি। শীতকাল, মা ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট হয়, আপনি গরম পানির ব্যবস্থা করে দেন, হিটারের ব্যবস্থা করে দেন। মা যে খাবার বেশি পছন্দ করে, খাবারগুলো ঘরের মধ্যে আপনি রাখেন। স্ত্রীর সামনে কোনো অবস্থাতে মাকে শোষাইতে যাবেন না। তবে একটি হালতের মধ্যে বেশি কঠিন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উমর, খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে উমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, ছেলের বউয়ের সালসালন একটু বেশ কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তোমার ছেলে তালাক, তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। ছেলে তালাক দেয় না। ছেলেকে নিয়ে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। খেয়াল করবেন, আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুলকে বললেন। বলার ফল আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও। আরেকজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানের কথা শুনে ওমরের কথার উপর ভিত্তি করে তালাক দেওয়ার জন্য বলে দিলেন। আল্লাহ রসুল বললেন, আমার বিশ্বাস, আমি জানি আমার ওমর সিদ্ধান্ত নিতে কোনোদিন ভুল করে না। সিদ্ধান্ত নিতে কোনোদিন কি করে না? ভুল করে না। এই ঘটনা আহমদ ইবনে হাম্বলকে বলা হলো আহমদ ইবনে হাম্বলকে বলা হলো যে ওমরের ঘটনা, যে আল্লাহ রসুল তালাক দেওয়ার জন্য বলেছেন। তাহলে আহমদ ইবনে হাম্বল বললেন, আর তোমার বাপ তো কোনো ওমর না, তোমার বাপ তো কোনো কি না, ওমর না। এই জন্য ভাই, বাবার প্রতি, বা বৃদ্ধ হয়ে গেছে, ওষুধ খরচ, খাবার খরচ, বগুড়া দেখেন নাই 7 দিন আগে মাকে হত্যা করে ছেলে মেয়ের সাথে প্রেম করে। কি করে ভাই? প্রেম করে, গভীর চলে গেছে। ওই অবস্থার মধ্যে মা নিষেধ করেছে। বাবার পকেট থেকে খরচ নিয়ে যায়, আলমিরা থেকে খরচ নিয়ে যায়। মা যখন নিষেধ করল, শেষ পর্যন্ত মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। ভিডিও আপনারা দেখেন নাই ভাই? দেখেন নাই? কেমন সন্তান, কেমন সন্তান! আপন মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এই দৃশ্যগুলো হলো সমাজের জন্য মারাত্মক পর্যায়ের বিধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মার হকের কথা বলেছেন, বাবার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে মার মহাব্বত, মার খেদমত, বাবার খেদমত প্রত্যেকের দিলের ভিতরে বেশি থেকে বেশি তৈরি করে দেখ। সবাই আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যারা সুন্নাত পড়েননি দ্রুত সময়ের ভিতরে সুন্নাত পড়ে নিন।